মধুকর ধরণী, মত মধুকর ধরণী, মত মধুকর ধরণী রে। আহারে আহারে সকল ঋতুর পুষ্পগণ প্রস্ফুটিত হয়েছে, পূর্ব গগনে পূর্ণিমা চাঁদের উদয় হয়েছে। কুহু কুহু রবে পঞ্চম তানে কোকিলে কোকিলা গান গাইছে। পূর্ণিমার চাঁদের সুধা পান করবার জন্য চকর চকরিনী ঊর্ধ্বশ্বাসে চাঁদের দিকে তাকিয়ে আছে। আর এদিকে প্রাণ গোবিন্দ গিরিয়ার থাকতে পারলেন না, চলে আসলেন কোথায়? যমুনা পুলিনে বংশী বটতলে। এসে দেখছে কি, হিরত রাতি ওই ছন্ন ভাতি, রাতি ওই ছন্ন ভাতি, হিরত রাতি ওই ছন্ন ভাতি, হিরত রাতি ওই ছন্ন ভাতি, হিরত রাতি ওই ছন্ন ভাতি, শ্যাম মোহন মদন মাতি। হেরাত রাতি ওই ছন্ন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি। কিবা মুরলী গগন পঞ্চমতা, মুরলী গগন পঞ্চমতা, কিবা শোভা রে বৃন্দাবনী, মরি মরি যাই রে শোভা কৃষ্ণ যাই রে। কিবা মুরলী গগন পঞ্চমতা, দাঁড়িয়ে মুরলী গগন পঞ্চমতা, মুরলী গগন পঞ্চমতা, কুলবতী চিত্ত চরণে, কুলবতী চিত্ত চরণে, কুলবতী চিত্ত চরণে রে। মুরলী লইয়ে গান করিল, মুরলী লয়ে গান করিল, মুরলী লইয়ে গান করিল, গোপীগণ মঞ্চুরি করবে বলে, মুরলী লইয়ে গান করিল। গগনের মঞ্জুরি করবে বলে, মুরলী লয়ে গান করিল। প্রাণ গোবিন্দ মুরলী নিয়ে গান করতে লাগলেন। মুরলী কোতান কিবা মুরলী কো গান পঞ্চমতান, পঞ্চমতান মানে কি? সারে গামা, তারপরে পা, সাকে বলা হয় সরজ, রেকে বলে ঋষভ, গাকে বলে গান্ধার, মাকে বলে মধ্যম, পাকে বলে পঞ্চম। কিন্তু কি বাজাচ্ছে? মুরলী। কিন্তু মুরলীর চারটা ছিদ্র, চারটা ছিদ্র, পা বাজবে কোথায়? তাহলে এখানে যে বলেছে মুরলী কো গান পঞ্চমতান, হ্যাঁ পঞ্চম তান বলতে ওই সারে গামা পা, ওই পা বলতে পঞ্চম নয়। ককরা জল সম্ভবা, লকরাত, লকরাত জল সম্ভবা, ইকারার বন্যুৎপন্নে নাদাত বায়ু প্রজায়তে। ককরাত পৃথিবী যাতা, লকরাত জল সম্ভবা। ক হলো পৃথিবী, ল হলো জল, নাদাত বায়ু প্রজায়তে। যারা দীক্ষা নিয়েছেন তারা বুঝবেন, আবার যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন তারা হয়তো বুঝবেন। ইঙ্গিতে বলছি, পরিষ্কার করে বলা যাবে না তো। ক ল ই চন্দ্র আর বিন্দু, এই পাঁচটি অক্ষরযুক্ত একটি মধুর অস্ফুট ধ্বনি মুরলীতে প্রবেশ করিয়ে গোপীদের মঞ্চুরি করবার জন্য পাঠালেন। শুনত গোপী প্রেম হিরোপি, শুনত গোপী প্রেম হিরোপি, শুনত গোপী প্রেম হিরোতি, মনহি মনহি আপনা সপিরে। কিবা শুনত গোপী প্রেম হিরোপি, মনহি মনহি আপনা সপিরে। কিবা তাহি চলত যাহি বলত, যাহি চলত যাহি বলত, তাহি চলত যাহি বলত, মুরলী কল কলনি, হে মুরলী কল কলনি, মুরলী কল কলনি রে। আকুল প্রাণে গোপী ধেয়ে চলিল, আকুল প্রাণে গোপী ধেয়ে চলিল, আকুল প্রাণে গোপী ধেয়ে চলিল, আকুল প্রাণে গোপী ধেয়ে চলিল। হা কৃষ্ণ গোবিন্দ বলে, আকুল প্রাণে গোপী ধেয়ে চলিল। হা কৃষ্ণ গোবিন্দ হা বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, হা
গোবিন্দের মুরলীর ধ্বনি যখনই গোপীকর্ণে বেজে উঠল, শুনত গোপী প্রেম হিরপি, শুনত গোপী প্রেম হিরপি, শুনত গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপিরে। শুনত গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপিরে। তাহি চলত যাহি বলত, তাহি চলত যাহি বলত, তাহি চলত যাহি বলত, মুরলী কল কলনি, ওই মুরলী কপাল কলনি, মুরলী কল কলনি রে। হে হে, আর কি গোপী থাকতে পারে, আর কি গোপী থাকতে পারে, আর কি গোপী থাকতে পারে, মুরলী ধ্বনি শ্রবণ করি, আর কি গোপী থাকতে পারে। ওই মুরলী ধ্বনি শ্রবণ করে আর কি গোপী থাকতে পারে। সকল গোপীগণ চলেছেন, বাহে রঞ্জিত কঙ্কন এক, বাঘে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দোলনি, ওই এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দলনি রে। হে সকল গোপীগণ চলেছেন। একটু গোপী অভিসার আস্বাদন করি। হ্যাঁ, রাস মানে কি আমরা জানি, রাস মানে একটু নাচ, তাই না? রাস মানে নাচ নয়, রাস মানে আত্মা জীবাত্মা পরমাত্মার মিলন। গোপীরা কেমন সাধনা করেছে যারা কৃষ্ণকে প্রতিরূপে পেয়েছে। রাস মানে গোপীগণ পরমাত্মা গোবিন্দকে লাভ করেছেন। অভিসার, সকল গোপীগণ অভিসার করেছে। কোন গোপিকা বিদহন করিতেছিল, সংসারে করে দুঃখের ধারা ভাঙে পতিত হচ্ছিল। আর যখনই কৃষ্ণের কুলনাসা মুরলীর ধ্বনি গোপীকর্ণে বেজে উঠল, গাভী দহন কার্য বন্ধ হয়ে গেল, ভূমিতে ভণ্ডটি গড়িয়ে পড়ল, এই অবস্থায় ছুটে চলেছে। আবার কোন গোপী শিশুপুত্র কোলে নিয়ে দুগ্ধপান করাতে ছিল, যখনই বাঁশি বেজে উঠেছে শিশুপুত্রটি ভূমিতে গড়িয়ে পড়ল, এই অবস্থায় ছুটে চলেছে। হ্যাঁ, এখানে গোপীর কি বাচ্চা হয়েছিল? কোন গোপী শিশুপুত্র কোলে নিয়ে দুগ্ধপান করাতে ছিল, কিন্তু গোপীদের সন্তান হয়নি, বিয়েই হয়নি। বিয়ে হয়েছিল, কেমন বিয়ে? স্বপ্নিক বিয়ে। গোপীদের বিয়ে ছিল স্বপ্নিক, মানে স্বপ্ন। কিরকম? একদিন যোগমায়া সকল গোপীর গৃহে গিয়ে তাদের পিতামাতাকে বলছে, শোনো, গতকালকে সকাল হলে, সূর্য উদয় হলে কংসমার চর পাঠাবে, এই ব্রজমণ্ডলে যত কুমারী মেয়ে দেখবে সব ধরে নিয়ে যাবে, কংস বিয়ে করবে। কেউ কি চায় আমার মেয়ে একটা অসুরের হাতে পড়ুক, গুন্ডার হাতে, মস্তান হাতে পড়ুক? সব গোপীগণ কান্না, গোপীগণের মায়েরা বাবারা কান্নাকাটি করছে। যোগমায়া বলছে, একটা কাজ করো, আমার কাছে পাত্র আছে, এই রাত্রে বিয়ে দিয়ে দাও। হ্যাঁ, তাই দেব। যোগমায়া যত গোপী ছিল নিজ ইচ্ছা শক্তি দ্বারা তত গোপ সৃষ্টি করে সেই রাত্রে বিয়ে দিলেন। গোপীগণ জানে বিয়ে হয়েছে, আদৌ বিয়ে হয়নি। আবার শ্বশুর বাড়িতেও চলে গেছেন, স্বপ্নিক বিয়ে, স্বপ্নে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখে। আর যে গোপের সঙ্গে বিয়ে হয়েছে তারা কোনোদিন গোপীকে স্পর্শ করেনি। তারা জানে ঘরের বউ ঘরে আছে, সকালে গরু নিয়ে মাঠে চলে যায়, গরু পিছনে দৌড়তে দৌড়তে পরিশ্রম, ঘরে এসে নাকে মুখে দু চার গাল খেলো, ঘুমিয়ে পড়লো, আবার সকালে চলে গেল। কোনোদিন গোপীকে স্পর্শ করেনি, তাহলে গোপীর সন্তান হবে কি করে? তাহলে এখানে যে বলা হয়েছে শিশুপুত্রে কোলে নিয়ে দুগ্ধপান করাতে ছিল, হ্যাঁ, কিরকম? আত্মীয়র বাচ্চাকে কোলে নিয়ে অনেকে ঝিনুকে দুগ্ধ খাওয়ায় না? এই তুই কাজ কর, তোর বাচ্চাটাকে আমাকে দে, ঝিনুকে দুগ্ধ খাওয়ায় না? ঠিক এরকমই কোন গোপী আত্মীয়র পুত্র নিয়ে ঝিনুকে দুগ্ধ খাওয়াতে ছিল। যখনই উল্লাসা মুরলীর ধ্বনি গোপীকর্ণে বেজে উঠলো, পুত্রটি ভূমিতে গড়িয়ে পড়লো, ছুটে চললো। এইভাবে সবাই চলেছে। ততই বেলি সখিনী মেলি, ততই বেলি সখিনী মেলি, কেহ কার কপত নাহি ফিরি। কেউ কাউকে দেখতে পাচ্ছে না,
একভাবে চলেছেন। কতজন? 100 কোটি না, 100 কোটি নয়, 300 কোটি গোপী, মানে 300 কোটি গোপী একসঙ্গে চলেছেন। তাই চলতো, যাই বলতো, সবাই চলেছেন। ততই বেনি সখিনী মেলি কেউ কাউকে পতনায়েরি, ওইছে মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি। সকল গোপীগণ এলেন। কৃষ্ণ বলছে স্বাগতম হো মহাভাগা প্রিয়ং কিং করবাণী বাচ সময় দুশ্চিত প্রতাগমন কারণ। সুস্বাগতম 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 হে ব্রজ লোলনা। স্বাগতম সুস্বাগতম হে সকল গোপিনীকে দেখে কৃষ্ণ বলছে কি জন্য এসেছো, কি জন্য এসেছো? কবে গোপী কিসের লাগি কহন বনে, ও কহে গোপী কিসের লাগি কহন বনে রে। রজনীশা ঘোর রূপা ঘোর সত্তা নিষেবিতা প্রতিজ্ঞাতাং ব্রজন নেহা স্তেয়ং স্তিবি সুমধ্যম প্রভৃতি এই ঘোর রজনীতে গহন কাননে কত হিংস্র বন্যজন্তু ঘোরাঘুরি করছে। তোমাদের প্রাণের ভয় নেই? তোমাদের এতক্ষণে দেখতে না পেয়ে মাতরপি বিচিন্নন্তি ঝাপসন্ত মা নিত্যং সবন্ধ তোমাদের মাতা পিতা ভাই বন্ধু তোমাদের দেখতে না পেয়ে গভীর রাত্রে যদি ঘরে মেয়ে না থাকে, বাবা মায়ের কি অবস্থা হয় গো? যাও 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 যাও, তোমরা ঘরে চলে যাও, যাও যাও তোমরা ঘরে ফিরে যাও, পতির সেবা করো হে গোপী কিসের লাগি গহন বনে রে। শাস্ত্রে কি বলেছে জানো? নিজের পতি যদি দেখতে কুৎসিত হয়, রোগাগ্রস্ত হয়, নির্ধনী হয়, পরপুরুষ যুবা যত সুন্দর হোক না কেন নিজের পতিকে ছেড়ে পরপুরুষের দিকে নজর দিতে নাই। যাও পতি সেবা করো। গোপীগণ বলছে লম্পট ষাট প্রবঞ্চক ধূর্ত বেয়াদব, আমাদের ঘরের বনে ডেকে এখন পতি সেবা করতে বলছো? এই বলে সবাই কৃষ্ণকে লম্পট ষাট প্রবঞ্চক বলছে। কৃষ্ণ বলছে গালি দিচ্ছ, যাও, কেন এসেছো তা তো বললে না। সকল গোপীগণ বলছে হে গোবিন্দ, কি জন্য এসেছি? তুমি যে কথা দিয়েছ সেই কথা পূর্ণ করো। এদিকে রাধা নিলেন, সকল গোপীর সঙ্গে নিয়ে যোগমাকে আশ্রয় করলেন, যোগমার রাসস্থলী নির্মাণ করলেন। গোবিন্দ সকল রাস গোপীদের নিয়ে রাসস্থলীতে প্রবেশ করলেন। এবার গোবিন্দ রাস আরম্ভ করলেন। কাঞ্চন মণিগণ জননীর মাওয়াল, কাঞ্চন মণিগণ জননীর মাওয়াল, কাঞ্চন মণিগণ জননীর মাওয়াল, রামণি মণ্ডল রমণী মণ্ডল রমণী মণ্ডল মাঝই মাঝ মহামর কত সময়, মাঝহি মাঝ মহামার কত সম, মাঝহি মাঝহি মহামূর কত সত, শ্যামর নদ বড়
ধনী অপরূপ রাস বিহার আর অপরূপ রাস বিহার ধনী ধনী অপরূপ রাস বিহার ধনী ধনী অপরূপ রাস বিহার ধনী ধনী অপরূপ রাস বিহার কত কত চাঁদ তিমির ওপর বিলসাই কত কত চাঁদ তিমির পর বিলাসাই কত যত চাঁদ তিমির পর বিনাশই তিমির ওই কত কত চাঁদ তিমির কত কত চাঁদ তিমির কত শত চাঁদ ভালোই শোভা করেছে গো ভালোই শোভা করেছে গো ভালো শোভা করেছে গো ভালো শোভা করেছে গো ভালোই শোভা করেছে গো যত গোপী তত কৃষ্ণ ভালোই শোভা করেছে গো যত গোপী ততই কৃষ্ণ ভালোই শোভা করেছে গো যত গোপী তত কৃষ্ণ প্রেমানন্দে জয় দাও যত গোপী তত জয় দাও যত গোপী তত ভালোই শোভা করেছে গো তিমির কত চাঁদ কত কত পদুমিনী পঞ্চম গাবত কত কত পদমিনী পঞ্চম গাওয়াত কত কত পদমিনী পঞ্চমে গাওত মধুকর মধু ধরি ওই মধুকর ধরু শ্রুতি ভার ওই মধুকর ধরু শ্রুতি মধুকর মেলিগত পদুমিনী গাবত মধুকর মিলিকত পদমিনী গাওয়াত মধুকর মিলিত পদমিনী গাওত মধুকর গোবিন্দ ওই মুখ ধরে গোবিন্দ দাস এইভাবে রাস নিত্য চলছে যত গোপী তত কৃষ্ণ যখনই রাসলীলা আরম্ভ হলো যত গোপী তত কৃষ্ণ তবে একটু সতর্ক রাস পঞ্চাধ্যায় সর্বশেষ শ্লোকে বলেছেন বিক্রীতাং প্রজাপতি বিরিদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিতাং সিনু আদত বন্যাজ্য ভক্তি পরাং ভগবতী প্রতিলব্ধ হৃদ্রগমস্য পরিণত চিরনধীর। এই রাসলীলা যেজন শ্রবণ করবে, এই রাসলীলা যেজন কীর্তন করবে, এই রাসলীলা যেজন স্মরণ করবে, চিন্তন করবে, তার হৃদরোগ দূরীভূত হবে। হৃদরোগ মানে কি? হার্ট অ্যাটাক। তার হৃদরোগ দূরীভূত হবে মানে হার্ট অ্যাটাক হবে না তো? না, সব থেকে হৃদয় রোগ বড় রোগ হলো কাম। মনের কাম জ্বালা, কাম রোগ দূরীভূত হবে। হৃদয় গৌর হরি জয় গৌর হরি বল হরি বল হরি বল। অপ্রাকৃত কৃষ্ণ প্রেম লাভ হবে। প্রাণ গোবিন্দ রাসলীলা করছেন, যত গোপী তত কৃষ্ণ, তার মধ্যে এক মূর্তি রাধারানীর কাছে। যত গোপী তত কৃষ্ণ। হঠাৎ রাধারানী একটু মান হলো, রাধার কুটিল প্রেম হইল বামতা। তখন রাসস্থলী রাধারানী ত্যাগ করলেন। যখন রাসস্থলী ত্যাগ করলেন, কৃষ্ণ রাধারানীকে না পেয়ে সকল গোপীদের ছেড়ে কৃষ্ণ রাধা চাই বিলাপ করে কাম বানে ক্ষীর্ণ হইয়া। এখানে গোপী বিরহ। হ্যাঁ, রাধারানীকে না দেখতে পেয়ে কৃষ্ণ বৃন্দাবনে মনে মনে খুঁজছেন। সকল গোপীগণকে দেখতে না পেয়ে কৃষ্ণ খুঁজছেন। এদিকে গোপী গীত গাইতে আরম্ভ করলেন সকল গোপীগণ। বড় এই পদটি মহাপ্রভু শুনতে ভালোবাসে। এই গোপী গীত শুনিয়ে স্বয়ং প্রতাপরুদ্র রাজা, যাকে মহাপ্রভু দর্শন দেবেন না, যার সেবা গ্রহণ করবেন না,
সার্বভৌম সার্বদামোদর রায় রামানন্দ সবাই নিবেদন করেছেন। মহাপ্রভু বলছেন আমি সন্ন্যাসী, সন্ন্যাসী রাজদর্শন বেশ্যা দর্শন সভা। মহাপ্রভুর দর্শন দেননি, কিন্তু এই গোপী গীত শুনে মহাপ্রভু প্রতাপরুদ্র গজপতি মহারাজ প্রতাপরুদ্রকে কৃপা করলেন। এই সেই গোপী গীত। রাধাকৃষ্ণকে রাধাকৃষ্ণের নাচে সন্তুষ্ট হয়ে মন্দির তরফ থেকে 20-20 40, আর যিনি সাজিয়েছেন তাকে 50 টাকা, আর সকল টিম মানে সখীবৃন্দকে আমাদের ভাগবত টিমকে 100 টাকা। গোপী গীত গাইলেন সকল গোপীগণ। কৃষ্ণ পরীক্ষা করবার জন্য কৃষ্ণ গোপীদের কাছে চতুর্ভুজ নারায়ণ রূপে দাঁড়ালেন। গোপীগণ বলছে তুমি এলে কেন, তোমাকে তো চাইনি, বেশ তুমি এসেছো, কৃপা করো, আশীর্বাদ করো যেন নন্দের নন্দন কৃষ্ণকে আমরা লাভ করতে পারি। এই গোপী গীত জগন্নাথ শুনতে ভালোবাসে। অতি অল্প সময়ের জন্য গাইতে পারলাম না। এদিকে যখন বললেন তুমি এসেছো কৃপা করো আমরা যেন নন্দের নন্দন কৃষ্ণকে ফিরে পাই, কৃষ্ণ মনে মনে ভাবলেন হায় রে, পরীক্ষা করতে এসে আমি নিজেই হেরে গেলাম। অবশেষে রাধারানী এলেন, রাধারানী মানভঞ্জন হলো, কৃষ্ণ আবার নিজ রূপে ফিরে এলেন। রাস নৃত্য আরম্ভ হলো। নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়া, নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়া, নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়া, 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 নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়া। নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়া, জুতে জুতে গোপী লইয়া যশোদানন্দন, যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদানন্দন, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দন, এরা বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, মধুর বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, মধুর বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, নাগর টেরে টেরে ধ্বনি হেরোয়ে রাই বয়া, নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়া, যোগ মায়ায় আশ্রয় করিয়া নটবর, যোগ মায়ায় আশ্রয় করিয়া নটবর, যোগ মায়া আশ্রয় করিয়া নটবর, ওগো দুই দুই নগরীর মাঝে এক এক নাগর, আবার দুই দুই নাগরের মাঝে এক এক নাগর, মাঝে দুই দুই নাগরের মাঝে এক এক নাগর, নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়া, হস্তবন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, কিবা হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, মধ্যে মধ্যে কিবা
রাস নৃত্য চলবে না, হচ্ছে না। হচ্ছে না। ললিতা বলছে বধূ, অবধূ, আমরা এই নৃত্য চাই না, আমরা নৃত্য প্রতিযোগিতা চাই, মানে কম্পিটিশন। ললিতা বলছে শোনো বধূ, তুমি তোমার তালে রাধারানীকে নাচাবে। জানি তাই মন্দিরের তরফ থেকে, গোপাল মন্দিরের তরফ থেকে সকল ভক্ত মায়েদের নিবেদন, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না, সবার জন্য প্রসাদ ব্যবস্থা আছে, প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। শোনবধূ, ললিতা বলছে শোনবধূ, তুমি তোমার তালে রাধারানীকে নাচাবে, আর তুমি পণ রাখবে, আর রাধে তুমি তোমার তালে বধূকে নাচাবে, পণ রাখবে। আচ্ছা আমি ভাগ করে দেই, হ্যাঁ। আচ্ছা মায়েরা কোন দলে হবেন? কার দলে? রাধারানী দলে। আর বাবারা কার দলে? হারুয়া কানাই হেরে যাবে, এবার কোন দলে হবেন বেছে নিন। ললিতা বলছে রাধে চিন্তা করিস না, আমরা এত সুখী আছি, তুই হেরে গেলেও জয় করে দেবো, জোরে জিতিয়ে দেবো, বাহুবলে জিতিয়ে দেবো, হ্যাঁ তুই চিন্তা করিস না। আচ্ছা আগে কে নাচবে? কৃষ্ণ বলছে কে নাচবে? ললিতা বলছে শোনো বধূ, আগে তুমি নাচবে। আমি আগে? ঠিক আছে, তাহলে তাল দাও। পহিলে মানে প্রথমে, প্যারি অর্থাৎ রাধারানী কঙ্কনে ধরে তা কৃষ্ণ কিবা ধরি ধরি কঙ্কনে ধরি पहले प्यारे बदमिनी धनी कंकने धरे কইছে নাচো নাচো দেখি, কইছে নাচত দেখি, नाचो है এ তো মুরলিতে নয় গা, হচ্ছে না। রাখালে রচিত বনমালা গলে, রাখা রচিত বনমালা গলে, खाली रुचित बनमाला गले নয় কিবা রাখা রচিত বনমালা গলে, রবি ভোজন নয়। আবার কঙ্কনে তলে নাচিতে নাচিতে, কঙ্কনে তলে নাচিতে নাচিতে, कोने ताले नाचते नाचते তাল কানা কেন হলে হে, কাল কানা কেন ভোলে গে, ताले काना केन होले हे এই যে তুমি কি বধূ তাল কানা, তুমি কি বধূ তাল কানা, তুমি কি বধূ তাল কানা হে তাল বোঝো না খেলে শোনা, ওই তাল বোঝো না গেলে শোনা, তুমি কি বধূ তাল কানা, তাল বোঝো না খেলে শোনা। তুমি তালের ঘরে তাল ঢুকাও, তাল বোঝো না গেলে শোনা, তালের ঘরে তাল শোনা তাল বোঝো না গেলে শোনা, তালের ঘরে তাল শোনা কি বধূ তাল কানা হে, তুমি কি বধূ তাল কানা হে ললিতা, আমাদের বউ
বধূ আমাদের রাধারানী তালে নাচতে পারেনি, জয়ধ্বনিতে রাধা রানী কি, বাবা বাবা রাধা রানী কি, বাবা বাবা রাধা রানী কি। বাবা বাবা আজকের রাসে জিতলো কে? রাধারানী ছাড়া আমার কে? আরে যুগটা ভালো যুগ বাবু, দারুণ যুগ। আরে রাধা রানী নাচলো এখন যে জিতে গেল, আগে নাচু। কৃষ্ণ বলছে এটা অন্যায়, মেনে নিলাম। আমি রাধারানী তালে নাচতে পারিনি, রাধারানী আমার তালে নাচবে, জয় পরাজয় তখন তো বিচার হবে। রাধারানী নাচলো না, তার জয় হয়ে গেল। ললিতা বলছে রাধে চিন্তা করিস না, আমরা না নেচে প্রাইজ নেবো, না নেচেই প্রাইজ নেবো। আর আগের থেকে বলে রাখছি আমরা এত সখী আছি তো, তুই হেরে গেলেও জোর করে জিতিয়ে দেবো, চিন্তা করিস না। আচ্ছা রাধারানী বলছে বধূ দাও তাল দাও। বলি ও চাঁদ বদনী নাচো তো দেখি, দাতা ভৈয়া ভৈয়া তিনি কি নাচি, দাতা ধইয়া ধইয়া দাতা ধইয়া ধইয়া তিনি নাচি যা বাজে তিনি কি লাগছি ঝা, বাজে তিনি নাচি যা বাজে বাজে তিনি কি লাগছি ঝা, বাজে তিনি নাচি যা বাজে তিনি কি লাগছি ঝা, বাজে তিনি নাচি যা বাজে ধৈ কাটা নাচে ধৈ কাটা মধুর মৃদঙ্গ, বাজে কাটা বাজে কাটা মধুর মৃদঙ্গ ওইভাবে নাচলে হবে না। শোনো রাধে কিভাবে নাচবে বলে দিচ্ছি, না হবে ভূষণের ধ্বনি না নড়ি বেটি, এই যে ভূষণের ধ্বনি হবে না। ভূষণ কাকে বলে জানো তো? ভূষণ কাকে বলে? অলংকার ভূষণ। আর চির নড়বে না। চির কাকে বলে? হ্যাঁ? আরে চিরা নয়, আঁচল আঁচল, শাড়ির আঁচল, শাড়ির আঁচল নড়বে না। আবার দ্রুতগতি, আবার দ্রুতগতি চরণে না বাজিবে মন ঝি, তোমার দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জি, তোমার দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জি, তোমার দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জি ধনি না ছোট হয়ে চিরাচমঙ্গলে ধরি না আসুন আরো বলছি। এবার আমি কি তাল দিচ্ছি? বিষম সংকট বাজাইব বাঁশি বিষম সংকট কালে বাজাইব বাঁশি, বিষম সংকট তাল দিলাম, কালে বিষম সংকট তাল। আর এই দেখো কি দিচ্ছি, গোবিন্দ বাঁশিটা নিয়ে মাটিতে একটা দাগ দিয়ে দিলেন। এদিকে লক্ষ্য করুন। হ্যাঁ আচ্ছা, ওটা কি দিলে? এটা অঙ্ক, ধনুর অঙ্ক, ধনুর মতো একটা অঙ্ক পেতে দিলাম। আবার ধনু অঙ্কের মাঝে নাচো, এবার ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিবে প্রেয়সী, এবার ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিতে প্রেয়সী, ওই ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিবে প্রেয়সী, ধনি নাচো হে চিরাচমঙ্গলে ধরি না আর বলছি শোনো, এবার আমি কি পণ রাখছি, যদি যেন তোমায় দেব মোহন যদি যেন তোমায় দেব মোহন মুরলী, যদি যেন তোমায় দেব মোহন মুরলী। এই যে রাধে প্রথম রাউন্ডে তো জয় জিতে গেছো, এবার দ্বিতীয় রাউন্ড চলছে। এই রাউন্ডে যদি তুমি জিততে পারো, এই যে ধনু অঙ্ক দিয়েছি এর মাঝে যদি তুমি নাচতে পারো বিষম সংকট তালে, তাহলে আমার মাসিটা দিয়ে দেবো। আর যদি হেরে যাও, হারিলে কাড়িয়া লব বেসর কাঠুলি, আমার হারিলে কারিয়া লোক বেচারো কাজুলি, আমার হারিলে কারিয়া
সাইডে হবে। এখানে বড় একটা আমাদের আস্বাদনের বিষয় আছে। এইটুকু যদি আস্বাদন করতে পারি তাহলে রাত মানে সারাদিন, এই যে আমরা প্রতিদিন ভাগবত শুনছি তাহলে শোনা সার্থক, বা যেখানে কীর্তন শুনতে যাই, ভাগবত পাঠ শুনতে যাই, সাধু সঙ্গ করি, বৈষ্ণব সঙ্গ করি, সার্থক হবে যদি এইটুকু বুঝতে পারি। আর এইটুকু যদি বুঝতে না পারি আর বুঝে যদি সে মতো কাজ না করি, কর্ম না করি, সব বিফল। এক বালতি দুধে এক ফোঁটা গোচর না পড়লে যা হয়। এই যে দাগ দিয়েছেন, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়সী, এই ধনু অঙ্কটা কি? আস্তে আস্তে, অর্থাৎ এই দাগের ভিতরে থাকতে হবে, দাগের বাইরে গেলেই কিন্তু বিপদ। আচ্ছা, দাগের বাইরে কে গিয়েছিল? দাগের বাইরে সীতা মা গিয়েছিল, তাই না? তখনই তো রাক্ষস ধরলো। যতক্ষণ দাগের ভিতরে ছিল, রাক্ষস ধরেছিল কি? ওর বাবারও ক্ষমতা ছিল না। এটা লীলা। গোবিন্দ একটা দাগ দিলেন, দাগের ভিতরে থাকতে হবে। জীব শিক্ষায় বলছেন কি, আমাদের এই দাগটা কি না, দাগটা হলো বৈষ্ণবীয় সদাচার। হরি বল, হরি বল। বৈষ্ণবীয় সদাচারের ভিতরে থাকতে হবে। সদাচারের বাইরে গেলে কিন্তু, কদাচার হয়ে গেলেই কিন্তু কলি বা মায়ারূপী রাক্ষস গ্রাস করবে। হ্যাঁ, বৈষ্ণবীয় সদাচার কি? বৈষ্ণবীয় সদাচার প্রথম গুরুপাদ পদ্ম আশ্রয়, বৈষ্ণব সদাচার গুরু চরণাশ্রয়। তারপর দীক্ষা, দীক্ষা মন্ত্র জপ, প্রতিনিয়ত প্রতি নিয়মপূর্বক হরিনামের মালা জপ এবং প্রসাদ ভোজি। কৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন, এই জগতে যা কিছু সব আমার, যে আমাকে না দিয়ে খায় সে চোর। আর চোরের সাজা কি? কি চোরের সাজা? চোখের সামনে দেখছেন সব জেল। যে চুরি করবে কারাগার। তেমনি কৃষ্ণকে না দিয়ে যদি তুমি গ্রহণ করো, ভোগ করো, তাহলে তার জন্য জেল। কোন জেল? এই পার্থিব জগতে জেল নয়। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, তে কারণে মায়া তারে দেয় সংসার রূপী কারাগার। রাধে। এবং সাথে সাথে যত ব্রত আছে, বৈষ্ণবীয় ব্রত, সকল ব্রত পালন করতে হবে। একাদশী ব্রত, সামনে আবার গৌর পূর্ণিমা, অদ্বৈত সপ্তমী ব্রত, নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত, গৌর পূর্ণিমা ব্রত, শিব চতুর্দশী ব্রত, রামনবমী ব্রত, নৃসিংহ চতুর্দশী ব্রত, আবার রাধা কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত, চাতুর্মাসী ব্রত, নিয়ম সেবা ব্রত, এগুলো পালন করতেই হবে। তাহলে তোমায় কলি বা মায়া কিচ্ছু করতে পারবে না, বুক ফুলিয়ে চলবে। এই বৈষ্ণবীয় সদাচার হলো দাগ। আবার যত মাদক দ্রব্য আছে, এই ভাগবতে আমরা প্রথম দিন শুনেছি, কলির স্থান দিয়েছে মাদক দ্রব্যের মধ্যে, এগুলো বর্জন করতে হবে। গোপাল ভট্ট গোস্বামী তার শিষ্য হরিবংশ একাদশীর দিন পান খেয়েছিল, পরিত্যাগ করেছিল। রাধারানী বলছে, গোপাল ভট্ট, আমি নিজে তোমার শিষ্যের সেবায় সন্তুষ্ট হয়ে তাম্বুল প্রসাদ আমি দিয়েছি, তাতে কি হয়েছে? বলছে, হতে পারে, তুমি দিতে পারো, খাবে কেন? কি? রাধারানী বলছে গোপাল ভট্ট গোস্বামীকে, আমার উপর তোমার শাসন? বলছে, হ্যাঁ প্রাণেশ্বরী, সদাচারকে আমি কদাচারে পরিণত হতে দেব না। আমার উপর তোমার শাসন, তোমার ছড়ি চলবে? বলছে, হ্যাঁ প্রাণেশ্বরী, তাতে তুমি আমায় ছেড়ে যাও। এই সদাচার আমার নিয়ম আছে বলে তুমি আসছো, তুমি যাও, আমার সদাচার ভজন থাকলে তোমাকে আসতেই হবে। তখনই রাধারানী বলল, শোনো গোপাল ভট্ট, তুমি আচার্য হওয়ার যোগ্য, তুমি আচার্য হওয়ার যোগ্য। কেন?
না তোমার শাসন ঠিক আছে, সদাচার। সদাচার ঠিক রেখে হরি আরাধনা করলে হরি অবশ্যই তোমার ভজনে সন্তুষ্ট হবেই হবে। মাদক দ্রব্য বর্জন একাদশীতে, হ্যাঁ তাম্বুল ভোগ দেওয়া যায়, তাম্বুল ভোগ দেওয়া যায়, প্রসাদ রূপে না যাবে, কিন্তু ব্রতের দিন নয়, কিন্তু নেশা করে নয়, নেশাগ্রস্ত হয়ে নয়। এই যে সদাচার। আচ্ছা, কতজন দীক্ষা নিয়েছে হাত তুলুন তো। যারা দীক্ষা নেননি হাত তুলবেন না। বাপরে বাপ, এত ভক্ত এই কয়জন? আচ্ছা, কতজন একাদশী করেন হাত তুলুন তো। আবার রুটি খেয়ে যারা একাদশী করেন হাত তুলবেন না। রুটি খেয়ে একাদশী করা যাবে না, যায়নি। তাই এই যে সদাচার, হরি নামের মালা নিয়ত প্রতিদিন জপ করতে হবে, নিয়ম পূর্বক, সংখ্যা পূর্বক। নাম ও গান ও নতিবি কলা বসনিকৃত নিদ্রাহার বিহার কদে বিজিত চাত্যন্ত দিনৌচ রাধা কৃষ্ণ পদর বিন্দে ভজন নন্দিন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। আচ্ছা, ইচ্ছা হয় না ঘরে গোমাতা বাছুর হয়েছে, এটা ঘরের দুধ জাল দিয়ে একটু ক্ষীর বানিয়ে গৌরকে দিয়ে ইচ্ছা হয় না? হয়তো ঘরে গাছের নারকেল পেড়ে একটু নাড়ু করে গৌরকে দিয়ে ইচ্ছা হয় না? এই ইচ্ছা যদি পূরণ করতে হয় আপাতত 1 লক্ষ নাম করতে হবে। মহাপ্রভু লক্ষেশ্বরের বাড়িতেও খায়, যে নাম করে না তার দিকে ফিরেও তাকায় না। হ্যাঁ, শুধু রান্না করলাম বলে, আমি রান্না করে বললাম বলে, আমি খাওয়াই বলে আমি নাম করব না। গৌর সেবা মাত্র। সেবা মানে কি? যে ফুল তুলছে, যে মালা গাঁথছে, যে চন্দন বাড়ছে, যে ঝাড় দিচ্ছে, যে থালা পরিষ্কার করছে, যে গান করছে, এটা একটু সেবা। কীর্তন একটু সেবা, যে খোল বাজাচ্ছে সে একটু সেবা, যে করতাল বাজাচ্ছে একটু সেবা, সঙ্গীত এই সেবা। মহাপ্রভু মুকুন্দের কাছে গান শুনতে ভালোবাসে, বেশি করে নাম করতে হবে বাবা। এই সেবা, এই সেবার দ্বারা যদি গৌরকে সুখ দিতে চাও, নামকে আগে আশ্রয় করতে হবে। এই সদাচার, এই সদাচার যারা এখনো নাম করেনি গুরুদেবের কাছে যান, গিয়ে আগে নামের মালা নিয়ে নামটা পার্ব করে দিন। যাক, এই হলো সদাচার, এটা হলো দাগ। এর বাইরে যাওয়া যাবে না, কখনো নিজ ইচ্ছা স্বেচ্ছাচারিতা ভাবে চলা যাবে না, শাসনে থাকতে হবে। প্রাণ গোবিন্দ এবার নিয়ম দিলেন, যেমন বলে শ্যামের নাগর তেমনি নাচে মুরলী লুকাইয়া শ্যামে চারি পানে যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়, মুরলী লুকায় শ্যাম চারি পানে চায়। সবে বলে রায়ের জয় নাগর হারিল, দুঃখিনী কহিছে গোপী মন্ডলী হাসালো, দুঃখিনী কহিছে গোপী মন্ডলী হাসালো। সকল গোপীগণ বলছে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, হারুয়া কানাই কি। যে হেরে গেছে তার জয় হয় নাকি? যে হেরে যায় তার জয় হয়? কেউ জয় দেয়? এবার ললিতা কি করলো? বাঁশিটা কেড়ে নাও, নাও। হ্যাঁ, বাঁশি দেবো না, বাঁশি আমরা জিতে নিয়েছি। ললিতা বাঁশিটা কেড়ে নিয়ে বলছে, এ বাঁশি, এ মুরলী, তোর জন্য আমরা গৃহের কাজকর্ম করতে পারিনি, আজ একমাত্র তোর জন্য আমরা জগতের বুকে কলঙ্কিনী হয়েছি, কুলোটা হয়েছি। তুই আমাদের ঘরের বাহির করেছিস জোর করে, আজ আমরা জিতে নিয়েছি, তুই আমাদের, তোকে ভেঙে চুরমার করে যমুনা জলে ভাসিয়ে দেব। ওরে কালার বাসি রে, এ
তোরে দিব যমুনা ভাসাই কালার বাসি রে তোরে দিব যমুনায় ভাসাইয়া ওরে কালার বাঁচি রে তোরে দিব যমুনায় ভাসাইয়া। আমাদের জাতি গেল কুলো গেল ও বাসি রে কালার বাসি রে জাতি গেল কুলো গেল ও বাসি তোমার লাগিয়া। তোরে দিব যমুনায় ভাসাইয়া। ওরে কালার বাসি রে তোরে দিব যমুনায় ভাসাইয়া কোন বাছাড়ি ছিলা রে বাসি ও বাসি তো ছাড়ে নাগাল পা বাজারে ছিলারে বাসি ও বাসি যদি তোর ধারের নাগাল পাই কোন বাজারে ছিলারে বাসি ও বাসি তো যদি ঝাড়ের নাগাল ও তোর ছাড়ে মুড়ে উপাডিয়া। ও বাসি রে কালার বাসি রে ও তোর ঝাড়ে উপাদিয়া সাগর ভাষাইতা তোরে দিব তোরে দিব যমুনায় ভাসাইয়া। ওরে কালার বাসি তোরে দিব যমুনায় ভাসাইয়া রাস নৃত্য সমাপন হলো। এদিকে একে একে সকল লীলা সুদর্শন শঙ্খচূড় উদ্ধার, অরিষ্টাসুর বধ, যে কারণে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আবির্ভাব, কংসের প্রেরিত নারদের উপদেশে কেশী ও বমাসুর বধ, একটু পিছিয়ে যেতে হচ্ছে ভক্তের অনুরোধে। রাস একটু নাচ দর্শন করতে চাইছি। হ্যাঁ, প্রাণ গোবিন্দ সকল গোপিনী নিয়ে নৃত্য করছে। যে যার যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে নৃত্য করুন। হ্যাঁ, রাস রচয়ে রাস রচয়ে যমুনা কিনারে মহারাস রচয়ে। হে রাস রাজাই রাস রাজাই যমুনা কিনারে মহারাস রাজাই। রাস রচায়ে রাস রচায়ে
রাধা নাচে রাধে গোপীশ কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীশ কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপী संग मन मेरा मन गोपी मन मेरा मन जैसे फिरी मन मेरा मन कैसे फिरी मन मेरा मन जैसे फिरी मन मेरा मन जैसे फिरी मधुर वृंदावन रास रचाए रास रचाए यमुना किनारे महाराज रचाए रास रचाए यमुना किनारे महाराज रचाए गंगा नाचे जमुना नाचे नाचे गोपीश गंगा नाचे यमुना नाचे नाचे गोपी संग गंगा नाचे जमुना नाचे नाचे गोपीश नाचे नाचे गोपी संग मन मेरा मन जैसे फिरी मन मेरा मन जैसे हे फिरी मन मेरा मन कैसे फिरी मन जैसे फिरी रास रचाए यमुना किनारे महाराज रचाए रास रचाए यमुना किनारे महाराज रचाए रास रचाए यमुना किनारे নাচে শ্যাম সঙ্গে নাচো बाके बिहारी तेरे देख के मेरे नैना उलझ गई बिहारी तेरे तेरे नैना उतर बिहारी देख के मेरे नैना उलझ गई बाके बिहारी तुझे देख के नैना उतर नैना उलझ गई मुश्किल है पड़ गई ना उतर गए मुश्किल में पड़ गई नैना उलझ गई मुश्किल में पड़ गई ना उतर गए नैना उछल गई बाके बिहारी तुझे नैना उतर गई बाके बिहारी तेरे देख के मुझे नैना उलझ गई बिहारी तुझे देख के मेरी नैना उतर जब मैं जाऊं दुनिया भरन को ले जाओ पानिया भरन को जब मैं जाऊं दुनिया भरन को जब ले जाओ पानिया भरन को बनिया भरन को बनिया भरन को पानिया भरन को बनिया भरन को बनिया भरन को पानिया भरन को सुखिया संग तुझे देख के मेरे उतर गई नैना उतर गई बाके बिहारी तुझे देख के मेरे नैना उतर गई बाके बिहारी तुझे देख के मेरी नैना उतर गई जब मैं जाऊं जमुना नहर को जब मैं जाऊं जमुना घाट को जब मैं जाऊं जमुना नहर को जब मैं जाऊं जमुना घाट को जमुना नहर को कला जमुना नहर को जमुना भरन को जमुना भरन को जमुना नहर को कला जमुना नहर को जमुना रखन को तेरे जमुना रखन को गिर चुरा के तुझे देख के मेरे नैना उलझ गए
রঙ্গে রাধা বিনোদিনী রায় নাচে শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনী নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায় নাচে কি কাফি কি কাফি তেরে না নাচে না নাচে দেখে না গীতা নাচে তত্তা দিনা তে তত্তা দিনা তাকে তাকে তত্তা দিনা ত্রিকড় গিরে না গে না গে ত্রিকড় গিরে না গে না ত্রিকড় গিরে নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায় নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায় নাচিতে নাচিতে বহু অনেক দূরে যায় চলি যায় চলি নাচিতে নাচিতে বহু অনেক দূরে যায় সেবা করা সখী ও সেবা করা সখী গণ সেবা করা সখী গণ উলুক বলি না তারা হরিধ্বনি দেয়। নাচে রাধে এই ভাগবত সপ্তাহে এই 3 ঘন্টা 3.5 ঘন্টা কিচ্ছু হয় না, কমপক্ষে 5 ঘন্টা সময় লাগে। তো এর মধ্যে অনেক লীলা আছে। রাসের পর কংস প্রেরিত নারদের উপদেশে, মানে নারদ বলছে কংসকে, আচ্ছা মহারাজ, এত যে অসুর পাঠাচ্ছেন, আপনার সহচর পাঠাচ্ছেন, সব মারা যাচ্ছে বৃন্দাবনে গিয়ে, কে মারছে? হ্যাঁ, ওই কৃষ্ণ। আপনি কেশি ভৌমাসুরকে পাঠান। তাদের পাঠালো, তারা বধ হলো। এবার কংসবধ, দেবকী বন্ধন, দেবকী বসুদেবের বন্ধন মোচন, গুরুগৃহে দক্ষিণা, উদ্ধব সন্দেশ, অনেক লীলা আছে। আমরা আগামীকাল আবার এর পরবর্তী ভাগবতের কথা আস্বাদন করব। জয় নিতাই। বলবো তো কি জন্য দিচ্ছ? সেবক সেবক সকল ভাগবত মহাযজ্ঞে, শ্রী শ্রী ভাগবত মহাযজ্ঞে যারা কায়িক শ্রম দিয়ে এই সেবা অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করছেন, তাদেরকে মন্দিরের কর্তৃপক্ষ থেকে কিঞ্চিত ভাগবত প্রসাদী বস্ত্র দেওয়া হচ্ছে। তবে এখানে তো ডেকে এনে আরো মানে দিতে গেলে, হাতে হাতে দিতে গেলে অনেক সময় লেগে যাবে। তাই কর্তৃপক্ষ থেকে দিয়ে দেবে। নামটা বলছি: শ্রী নারায়ণ জানা, গোপীনাথ জানা, প্রশান্ত জানা, চৈতন্য জানা, মদন জানা, রঞ্জিত জানা, তপন জানা, বিশ্বজিৎ জানা, বিধান পট্টনায়ক, সুব্রত মাঝি, মন্টু মাঝি, খোকন মাঝি, সচিন জানা, গৌর মান্না, ছোট, গোপাল সামন্ত, গিরিধারী সামন্ত, শ্যামানন্দ পৈড়া, পদ্মাবতী জানা, শ্যামসুন্দর জানা পড়িয়া, শ্যামসুন্দর পড়িয়া, পদ্মাবতী জানা,
সন্ধ্যা জানা, কবিতা জানা, মণি জানা, পূর্ণিমা জানা, রাধারানী জানা, শম্পা পট্টনায়ক, সাবিত্রী মাঝি, সাগরিকা মাঝি, করুণা মাঝি, দুলালী মাঝি এবং তুলসী বিশুদ্ধি তুলি বিষয়ী, এনারা কায়িক পরিশ্রমী এই সুন্দর ভাগবতীয় অনুষ্ঠানটাকে, ভাগবতীয় যজ্ঞকে সুচারুভাবে পরিচালনা করছেন। তাই কর্তৃপক্ষ থেকে ভাগবতীয় প্রসাদী বস্ত্র দেওয়া হবে এবং এই ভাগবতীয় অনুষ্ঠানে যারা উপনীত হবে, যারা কায়িক, মানসিক, বাচিক, আর্থিক সর্বপ্রকারের সহযোগিতা করবে, ভাগবত যজ্ঞের ফল সবাই পাবে। নিতাই গৌর হরি বল। বলি ভাগবত জ্ঞান মহাযজ্ঞ কি জয়। এখন আরতি হবে। श्री भागवत भगवान की